স্যার, আমাকে যেতে দিন। আমি কিছুই ভুল করিনি। স্যার, আমার কথা শুনুন। এই শিশুটাকে ছেড়ে দিন। চুপ কর, বেশি ওকালতি করো না। যখন এক কচলা কুড়ানো ছেলে কোর্টরুমের ভেতরে এলো, তখন কচরা কুড়ানো ছেলেটিকে দেখে বিচারক দিলীপ মেহতা দাঁড়িয়ে গেলেন। শেষ পর্যন্ত কে এই ছোট মানুষটি, যাকে দেখে বড় বড় আইনজীবী, এমনকি বিচারক দিলীপ মেহতাও নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেলেন? কী রহস্য লুকিয়ে আছে এই ছেঁড়া কাপড়ের শিশুর মধ্যে, যে পুরো কোর্ট রুমকে নাড়িয়ে দিল? তীব্র বৃষ্টির ফোঁটা রেলওয়ে স্টেশনের ছাদের ওপর সুরের মতো বাজছিল। ৮ বছরের ছোট আদি তার ভেজা প্লাস্টিকের বস্তায় জড়ো করা কাবার দেখে চিন্তিত ছিল। বিকেল ৪টে বেজে গিয়েছিল, আর এখনও খুব বেশি কিছু জোটেনি। কিছু পুরনো খবরের কাগজ, প্লাস্টিকের বোতল, ভাঙা খেলনা আর ধাতুর টুকরো। তার ছেঁড়া কাপড় বৃষ্টিতে ভিজে গিয়েছিল, কিন্তু সে হার মানতে প্রস্তুত ছিল না। কাবারওয়ালা, কাবারওয়ালা বলে সে তার দুর্বল কণ্ঠে চিৎকার করছিল। রেলওয়ে স্টেশনে বসা যাত্রীরা তাকে দেখে চোখ ফিরিয়ে নিচ্ছিল। কেউই সেই শিশুটির পরোয়া করছিল না, যে তার অসুস্থ আম্মা সোমবতীর ওষুধের জন্য আবর্জনা কুড়াচ্ছিল। এই সময় স্টেশনের এক কোণে দাঁড়িয়ে থাকা ৫ জন পুলিশ সেই শিশুটিকে দেখল। প্রধান পুলিশওয়ালা কিশোর যাদব তার ৪ সঙ্গী রোহতক সিং, রাজেশ ত্যাগী, শুভম আর করণবীর ঠাকুরের সঙ্গে বৃষ্টি থেকে বাঁচতে সেখানে দাঁড়িয়েছিল। তাদের ইউনিফর্মে জলের ফোঁটা ঝলমল করছিল, কিন্তু তাদের মুখে কোনো দয়া ছিল না। দেখো, এই ছোট বাচ্চাটা কাবার কুড়াচ্ছে, কিশোর যাদব তার সঙ্গীদের বলল। কেননা এর কাবার আমরা নিয়ে নিই, কোথাও থেকে কিছু টাকা পাওয়া যাবে। বাকি ৪ পুলিশ শয়তানি ভরা হাসি হাসতে লাগল। আরে ছোট, এখানে আয়। কিশোর যাদব শিশুটিকে ইশারা করল। আদির চোখে আশার ঝিলিক এলো। হয়তো কেউ তার কাবার কিনতে চায়। সে দৌড়ে তাদের কাছে গেল। স্যার, কি চাই? এই খবরের কাগজ, এই বোতল? কিশোর যাদব ইশারা করতেই রোহতক সিং পুরো বস্তা কেড়ে নিল। ৫ পুলিশ আদির সারা দিনের কষ্টে জমানো কাবার নিজেদের কাছে রেখে দিল। যখন আদি টাকা চাইল, তারা জোরে হাসতে লাগল। আরে ছোট, আমরা পুলিশ, আমাদের কাছে টাকা চাইছিস? রাজেশ ত্যাগী ব্যঙ্গ করে বলল। আদির চোখে পানি চলে এলো। স্যার, আমার আম্মা খুব অসুস্থ, ওষুধের জন্য টাকা দরকার, সে কাঁদতে কাঁদতে বলল। কিশোর যাদবের মুখ রাগে লাল হয়ে গেল। এখনও বকবক করছে, ভাগ এখান থেকে। আদি তাদের পা ধরল। স্যার, অর্ধেক টাকাই দিন। তখন কিশোর যাদব রাগে আদির বুকে জোরে লাথি মারল। আদি মাটিতে পড়ে গেল। রোহতক তার কানে চড় মেরে বলল, এখান থেকে চলে যা, নইলে জেলে ঢুকিয়ে দেব। পাশে দাঁড়ানো এক চাওয়ালা বলল, স্যার, এটা নিষ্পাপ বাচ্চা, এর টাকা দিয়ে দিন। কিন্তু তাকেও মার খেল। রাজেশ ত্যাগী তার মুখে চড় মারল। তোর সাহস কিভাবে হলো? কিশোর যাদব আদেশ দিল, একে ধরো, জেলে ঢোকাও। করণবীর ঠাকুর আর রাজেশ ত্যাগী চাওয়ালাতে ধরে ফেলল। আদিকে কিশোর যাদব হুমকি দিল, তুইও জেলে যেতে চাস নাকি পালাবি? আদি ভয় পেয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু এই পুলিশগুলো কি জানত, যে শিশুটিকে তারা এত নিষ্ঠুরভাবে মেরেছে সে আর কেউ নয়, জেলার সিনিয়র বিচারক দিলীপ মেহতার নিজের রক্ত। ৬ বছর আগে যখন এই শিশু মাত্র ২ বছরের ছিল, তখন এক মেলায় বাবার থেকে হারিয়ে গিয়েছিল। বিচারক দিলীপ মেহতা তখন থেকে এখনও তার ছেলেকে খুঁজছেন, কিন্তু কোনো সন্ধান পাননি। আজ যে শিশু এই পুলিশদের সামনে অসহায় ছিল, সেই তার আদরের ছেলে, যাকে তিনি প্রতিদিন মনে করেন। আর এখন যে আম্মার সঙ্গে সে থাকে, তিনি তার আসল মা নন, বরং পালক মা সোমবতী, যিনি এক হারানো নিষ্পাপ শিশুকে কাঁদতে দেখে আশ্রয় দিয়েছিলেন এবং ৬ বছর ধরে লালন পালন করেছেন। ৬ বছর আগের কথা, বিচারক দিলীপ মেহতা তার ২ বছরের ছেলে আদিকে নিয়ে শহরের বাইরে বসা বার্ষিক মেলায় গিয়েছিলেন। দিনটি ছিল রবিবার। তিনি ভেবেছিলেন ছোট ছেলের সঙ্গে সময় কাটাবেন। শিশু সদ্য হাঁটতে শিখেছিল। তার ছোট ছোট পা টলমল হলেও দৃঢ়ভাবে এগোচ্ছিল। মেলায় নানা রঙিন দোকান ছিল, খেলনা, মিষ্টি, কাপড় আর কত কি। আদি সব দেখে খুশি হচ্ছিল। তার ছোট্ট আঙুল বাবার আঙুলে ধরা ছিল। বিচারক দিলীপ মেহতা এক খেলনার দোকানে থামলেন। সন্তানের জন্য খেলনা কিনতে চাইছিলেন। দোকানদার নানা খেলনা দেখাচ্ছিল, রঙিন বল, ছোট গাড়ি, ভালুকের খেলনা ইত্যাদি। দিলীপ মেহতা ছেলেকে জিজ্ঞেস করছিলেন, কি চাইছিস বাবা, এই বল না এই গাড়ি? আদি খুশিতে তালি দিচ্ছিল। সে সব খেলনাই চাইছিল। খেলনা বাছাই করতে গিয়ে বিচারকের মনোযোগ সরে গেল। তিনি ছেলের আঙুল ছেড়ে দিলেন, যেন সে ২ হাতে খেলনা দেখতে পারে, ধরতে পারে। আদি তার পায়ের কাছেই দাঁড়িয়েছিল। সেও খেলনা দেখছিল। হঠাৎ তার চোখ পড়ল মেলার অন্য পাশে এক রঙিন বেলুনওয়ালার দিকে। বেলুনগুলো বাতাসে দুলছিল। আদির মনে হল যেন ওগুলো তাকে ডাকছে। ২ বছরের নিষ্পাপ শিশু ধীরে ধীরে বাবার থেকে দূরে যেতে লাগল। তার ছোট পা বেলুনওয়ালার দিকে এগোতে লাগল।
বিচারক তখনও খেলনা দেখছিলেন, ভাবছিলেন শিশু তার কাছেই আছে। বাবা, এই গাড়ি কেমন? তিনি পিছনে তাকিয়ে বললেন, কিন্তু আদি সেখানে ছিল না। প্রথমে মনে হল সে দোকানের কোনো কোণে লুকিয়েছে। বাবা কোথায়? তিনি ডাকলেন, কিন্তু কোনো উত্তর এল না। বিচারক দিলীপ মেহতার শ্বাস দ্রুত হতে লাগল। আদি বলে জোরে চিৎকার করলেন। দোকানদারও চিন্তিত হল, স্যার, বাচ্চা কোথায় গেল? পুরো দোকান খুঁজেও আদি পাওয়া গেল না। বিচারকের হৃৎস্পন্দন বেড়ে গেল। তিনি দোকান থেকে বের হলেন। আদি কোথায়? তার কণ্ঠে ভয় ছিল। মেলায় হাজারো মানুষ, চারদিকে ভিড় আর কোলাহল। তিনি এক দোকান থেকে আরেক দোকানে দৌড়াতে লাগলেন। কেউ কি 2 বছরের নীল শার্ট পরা বাচ্চা দেখেছেন? সবাইকে জিজ্ঞেস করলেন। মেলা কর্তৃপক্ষকে জানালেন, পুলিশে ফোন করলেন, কিন্তু আদি হারিয়েই রইল। রাত হলেও পাওয়া গেল না। ওদিকে 2 বছরের আদি বেলুনওয়ালার কাছে পৌঁছেছিল। বেলুনওয়ালা ছিল এক বৃদ্ধ। সে দেখল এক ছোট শিশু একা ঘুরছে। বাবা, তোমার বাবা কোথায়? জিজ্ঞেস করল। আদি কথা বলতে পারত না, শুধু কাঁদছিল। বেলুনওয়ালা বুঝতে পারছিল না কি করবে। পাশে এক ছোট কাবার দোকানদার বৃদ্ধা দেখল। তিনি সোমবতী আম্মা নামে পরিচিত ছিলেন। তার আসল নাম সোমবতী। সবাই তাকে আম্মা ডাকত। কি হলো ভাই? সোমবতী আম্মা বেলুনওয়ালাকে জিজ্ঞেস করলেন। এই বাচ্চাটা হারিয়ে গেছে, মা বাবা খুঁজে পাচ্ছি না, বেলুনওয়ালা বলল। সোমবতী আম্মা আদিকে দেখলেন। সে কাঁদছিল, ক্ষুধার্ত, ভয় পেয়েছিল। আম্মার মন ভরে উঠল। রাত হয়ে গেছে, কাল আবার খুঁজব, আজ একে আমার বাড়ি নিয়ে যাই। বেলুনওয়ালা রাজি হল। সোমবতী আম্মা আদিকে নিজের ছোট ঘরে নিয়ে গেলেন, খাওয়ালেন, দুধ খাওয়ালেন, পরিষ্কার কাপড় পরালেন। আদি শান্ত হল। আম্মা তাকে বিছানায় শুইয়ে দিলেন, ভাবলেন কাল মা বাবা পাওয়া যাবে। এদিকে বিচারক দিলীপ মেহতাও ছেলেকে খুঁজতে সব চেষ্টা করেছিলেন। প্রাইভেট ডিটেকটিভ, পুলিশ, রাজ্য জুড়ে খোঁজ, কিন্তু দুর্ভাগ্যবশত একে অপরকে খুঁজে পাননি। বছর পেরোতে লাগল। আদি বড় হতে লাগল। 3, 4, 5 বছর। সোমবতী আম্মা ভালোবাসায় তাকে বড় করলেন, পড়াতে চেষ্টা করলেন, ভালো সংস্কার দিলেন। আদিও আম্মাকে খুব ভালোবাসত। সে জানত আম্মা তার আসল মা নন, কিন্তু তার জন্য আম্মাই সব। যখন আদি 7 বছরের হল, সোমবতী আম্মার শরীর খারাপ হতে লাগল। প্রথমে ছোট অসুখ, পরে গুরুতর। ডাক্তার বলল ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার, নিয়মিত ওষুধ লাগবে। একদিন আদি বাজারে গিয়ে এক কাবাড়িওয়ালার সঙ্গে দেখা করল। চাচা, আমাকে কাজ দিন। কাবাড়িওয়ালা জিজ্ঞেস করল, কেন কাজ চাস? আদি পুরো গল্প বলল। কাবাড়িওয়ালার মন ভরে উঠল। দেখ বাবা, চাইলে আমার জন্য কাবার করাতে পারিস। খবরের কাগজ, বোতল, ধাতুর টুকরো সব আনবি। যা টাকা পাবি অর্ধেক তোর, অর্ধেক আমার। আদি খুশি হল। সে প্রতিদিন কাবার করাতে যেত, স্টেশন, বাজার, সব জায়গায়। যা টাকা পেত আম্মার ওষুধ আনত। সম্বতী আম্মা গর্ব করতেন, আমার ছেলে কত বুদ্ধিমান। কিন্তু আজ যা হল আদির জীবনের সবচেয়ে খারাপ দিন। পুলিশ তাকে মারল, কাবার নিল, টাকা দিল না। এখন সে কি মুখ নিয়ে আম্মার কাছে যাবে? কিভাবে বলবে আজ ওষুধ আনতে পারেনি? আদি কষ্টে হাঁটতে হাঁটতে ঘরে পৌঁছল। শরীর ব্যথায় ভরা, কাপড় ছেঁড়া। সোমবতী আম্মা বিছানায় তার অপেক্ষায় ছিলেন। আদিকে দেখেই চমকে উঠলেন। বাবা, এ কী অবস্থা? চোখে পানি এলো। আদি দুর্বল কণ্ঠে বলল, আজ কিছু খারাপ লোকের সঙ্গে পড়েছিলাম। পুরো ঘটনা বলল, কিভাবে পুলিশ কাবার নিল, টাকা দিল না, মারল। আম্মা কাঁদতে লাগলেন আর আদিকে বুকে জড়িয়ে ধরলেন। যে সময় পুলিশ আদিকে মারছিল, তখন স্টেশনের কাছে সাংবাদিক দিবাকর পাণ্ডে সব রেকর্ড করছিলেন। তিনি স্থানীয় নিউজ চ্যানেলে কাজ করতেন। তিনি পুরো ঘটনা ক্যামেরায় ধরেছিলেন। তার মন ভরে ওঠে। তিনি আদির পিছু নেন, দেখেন কাটতে কাটতে বাড়ি যাচ্ছে। ভাবলেন এটা দেখানো দরকার। তিনি পরদিন আদির ঘরে গেলেন। ঝুপড়ি দেখে বুঝলেন কত গরিব পরিবার। তিনি পরিচয় দিলেন, কাল যা হয়েছে আমি দেখেছি। আম্মা ও আদি ভয় পেল। স্যার, আমরা কিছু ভুল করিনি। আদি বলল, না বাবা, ভুল পুলিশ করেছে, আমি সাহায্য করতে চাই। তিনি আম্মার থেকে জানলেন এই বাচ্চা তার নয়, মেলায় পাওয়া। দিবাকর ভাবলেন দারুণ খবর। পুলিশ নির্যাতন, এক বৃদ্ধার ত্যাগ, এক শিশুর সংগ্রাম। তিনি রিপোর্ট বানালেন, ভিডিও এডিট করলেন, শিরোনাম দিলেন, 8 বছরের আদি অসুস্থ মায়ের ওষুধের জন্য কাবার কোড়ায়। পুলিশ কাবার নিয়ে টাকা না দিয়ে মারল। ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন, সবখানে ছড়িয়ে পড়ল। মানুষ রেগে গেল, লাখ লাখ ভিউ, প্রতিবাদ। মিডিয়াও খবর দেখালো, রাস্তায় বিক্ষোভ। একটাই দাবি, পুলিশদের শাস্তি। 5 পুলিশ বিপদে পড়ল। ভিডিও দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভাইরাল। বিদেশি সংবাদেও হেডলাইন।
মেহতাও ছেলেকে খুঁজতে সব চেষ্টা করেছিলেন, প্রাইভেট ডিটেকটিভ, পুলিশ, রাজ্য জুড়ে খোঁজ, কিন্তু দুর্ভাগ্যবশত একে অপরকে খুঁজে পাননি। বছর পেরোতে লাগল, আদি বড় হতে লাগল, ৩, ৪, ৫ বছর। সোমবতী আম্মা ভালোবাসায় তাকে বড় করলেন, পড়াতে চেষ্টা করলেন, ভালো সংস্কার দিলেন। আদিও আম্মাকে খুব ভালোবাসত। সে জানত আম্মা তার আসল মা নন, কিন্তু তার জন্য আম্মাই সব। যখন আদি ৭ বছরের হল, সোমবতী আম্মার শরীর খারাপ হতে লাগল। প্রথমে ছোট অসুখ, পরে গুরুতর। ডাক্তার বলল ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার, নিয়মিত ওষুধ লাগবে। একদিন আদি বাজারে গিয়ে এক কাবাড়িওয়ালার সঙ্গে দেখা করল। চাচা, আমাকে কাজ দিন। কাবাড়িওয়ালা জিজ্ঞেস করল, কেন কাজ চাস? আদি পুরো গল্প বলল। কাবাড়িওয়ালার মন ভরে উঠল। দেখ বাবা, চাইলে আমার জন্য কাবার কুড়াতে পারিস, খবরের কাগজ, বোতল, ধাতুর টুকরো সব আনবি। যা টাকা পাবি অর্ধেক তোর, অর্ধেক আমার। আদি খুশি হল। সে প্রতিদিন কাবার কুড়াতে যেত, স্টেশন, বাজার, সব জায়গায়। যা টাকা পেত আম্মার ওষুধ আনত। সোমবতী আম্মা গর্ব করতেন, আমার ছেলে কত বুদ্ধিমান। কিন্তু আজ যা হল আদির জীবনের সবচেয়ে খারাপ দিন। পুলিশ তাকে মারল, কাবার নিল, টাকা দিল না। এখন সে কি মুখ নিয়ে আম্মার কাছে যাবে? কিভাবে বলবে আজ ওষুধ আনতে পারেনি? আদি কষ্টে হাঁটতে হাঁটতে ঘরে পৌঁছল, শরীর ব্যথায় ভরা, কাপড় ছেঁড়া। সোমবতী আম্মা বিছানায় তার অপেক্ষায় ছিলেন। আদিকে দেখেই চমকে উঠলেন, বাবা, এ কি অবস্থা? চোখে পানি এলো। আদি দুর্বল কণ্ঠে বলল, আজ কিছু খারাপ লোকের সঙ্গে পড়েছিলাম। পুরো ঘটনা বলল, কিভাবে পুলিশ কাবার নিল, টাকা দিল না, মারল। আম্মা কাঁদতে লাগলেন আর আদিকে বুকে জড়িয়ে ধরলেন। যে সময় পুলিশ আদিকে মারছিল, তখন স্টেশনের কাছে সাংবাদিক দিবাকর পাণ্ডে সব রেকর্ড করছিলেন। তিনি স্থানীয় নিউজ চ্যানেলে কাজ করতেন। তিনি পুরো ঘটনা ক্যামেরায় ধরেছিলেন। তার মন ভরে ওঠে। তিনি আদির পিছু নেন, দেখেন কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। ভাবলেন এটা দেখানো দরকার। তিনি পরদিন আদির ঘরে গেলেন। ঝুপড়ি দেখে বুঝলেন কত গরিব পরিবার। তিনি পরিচয় দিলেন, কাল যা হয়েছে আমি দেখেছি। আম্মা ও আদি ভয় পেল। স্যার, আমরা কিছু ভুল করিনি। আদি বলল, না বাবা, ভুল পুলিশ করেছে, আমি সাহায্য করতে চাই। তিনি আম্মার থেকে জানলেন এই বাচ্চা তার নয়, মেলায় পাওয়া। দিবাকর ভাবলেন দারুণ খবর। পুলিশ নির্যাতন, এক বৃদ্ধার ত্যাগ, এক শিশুর সংগ্রাম। তিনি রিপোর্ট বানালেন, ভিডিও এডিট করলেন, শিরোনাম দিলেন, ৮ বছরের আদি অসুস্থ মায়ের ওষুধের জন্য কাবার কুড়ায়, পুলিশ কাবার নিয়ে টাকা না দিয়ে মারল। ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন, সবখানে ছড়িয়ে পড়ল। মানুষ রেগে গেল, লাখ লাখ ভিউ, প্রতিবাদ। মিডিয়াও খবর দেখালো, রাস্তায় বিক্ষোভ। একটাই দাবি, পুলিশদের শাস্তি। ৫ পুলিশ বিপদে পড়ল। ভিডিও দেশীয় ও জাতীয় পর্যায়ে ভাইরাল, বিদেশি সংবাদেও হেডলাইন। চ্যানেলে কাজ করতেন, তিনি পুরো ঘটনা ক্যামেরায় ধরেছিলেন। তার মন ভরে ওঠে। তিনি আদির পিছু নেন, দেখেন কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। ভাবলেন এটা দেখানো দরকার। তিনি পরদিন আদির ঘরে গেলেন। ঝুপড়ি দেখে বুঝলেন কত গরিব পরিবার। তিনি পরিচয় দিলেন, কাল যা হয়েছে আমি দেখেছি। আম্মা ও আদি ভয় পেল। স্যার, আমরা কিছু ভুল করিনি। আদি বলল, না বাবা, ভুল পুলিশ করেছে, আমি সাহায্য করতে চাই। তিনি আম্মার থেকে জানলেন এই বাচ্চা তার নয়, মেলায় পাওয়া। দিবাকর ভাবলেন দারুণ খবর। পুলিশ নির্যাতন, এক বৃদ্ধার ত্যাগ, এক শিশুর সংগ্রাম। তিনি রিপোর্ট বানালেন, ভিডিও এডিট করলেন, শিরোনাম দিলেন, ৮ বছরের আদি অসুস্থ মায়ের ওষুধের জন্যে কাবার কুড়ায়, পুলিশ কাবার নিয়ে টাকা না দিয়ে মারল। ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন, সবখানে ছড়িয়ে পড়ল। মানুষ রেগে গেল, লাখ লাখ ভিউ, প্রতিবাদ। মিডিয়াও খবর দেখালো, রাস্তায় বিক্ষোভ। একটাই দাবি, পুলিশদের শাস্তি। ৫ পুলিশ বিপদে পড়ল, ভিডিওটিও ও জাতীয় পর্যায়ে ভাইরাল, বিদেশি সংবাদেও হেডলাইন। ধরতে পারে। আদি তার পায়ের কাছেই দাঁড়িয়েছিল, সেও খেলনা দেখছিল। হঠাৎ তার চোখ পড়ল মেলার অন্য পাশে এক রঙিন বেলুনওয়ালার দিকে। বেলুনগুলো বাতাসে দুলছিল। আদির মনে হল যেন ওগুলো তাকে ডাকছে। ২ বছরের নিষ্পাপ শিশু ধীরে ধীরে বাবার থেকে দূরে যেতে লাগল। তার ছোট পা বেলুনওয়ালার দিকে এগোতে লাগল। বিচারক তখনও খেলনা দেখছিলেন, ভাবছিলেন শিশু তার কাছেই আছে। বাবা, এই গাড়ি কেমন? তিনি পিছনে তাকিয়ে বললেন, কিন্তু আদি সেখানে ছিল না। প্রথমে মনে হল সে দোকানের কোনো কোণে লুকিয়েছে। বাবা, কোথায়? তিনি ডাকলেন, কিন্তু কোনো উত্তর এলো না। বিচারক দিলীপ মেহতার শ্বাস দ্রুত হতে লাগল। আদি বলে জোরে চিৎকার করলেন। দোকানদারও চিন্তিত হল, স্যার, বাচ্চা কোথায় গেল? পুরো দোকান খুঁজেও আদি পাওয়া গেল না।
বিচারকের হৃৎস্পন্দন বেড়ে গেল। তিনি দোকান থেকে বেরোলেন। আদি কোথায়? তার কণ্ঠে ভয় ছিল। মেলায় হাজারো মানুষ, চারদিকে ভিড় আর কোলাহল। তিনি এক দোকান থেকে আরেক দোকানে দৌড়াতে লাগলেন। কেউ কি 2 বছরের নীল শার্ট পরা বাচ্চা দেখেছেন? সবাইকে জিজ্ঞেস করলেন। মেলা কর্তৃপক্ষকে জানালেন। পুলিশে ফোন করলেন, কিন্তু আদি হারিয়েই রইল। রাত হলেও পাওয়া গেল না। ওদিকে 2 বছরের আদি বেলুনওয়ালার কাছে পৌঁছেছিল। বেলুনওয়ালা ছিল এক বৃদ্ধ। সে দেখল এক ছোট শিশু একা ঘুরছে। বাবা, তোমার বাবা কোথায়? জিজ্ঞেস করল। আদি কথা বলতে পারত না, শুধু কাঁদছিল। বেলুনওয়ালা বুঝতে পারছিল না কি করবে। পাশে এক ছোট কাবার দোকানদার বৃদ্ধা দেখল। তিনি সোমবতী আম্মা নামে পরিচিত ছিলেন। তার আসল নাম সোমবতী। সবাই তাকে আম্মা ডাকত। কি হলো ভাই? সোমবতী আম্মা বেলুনওয়ালাকে জিজ্ঞেস করলেন। এই বাচ্চাটা হারিয়ে গেছে, মা বাবা খুঁজে পাচ্ছি না, বেলুনওয়ালা বলল। সোমবতী আম্মা আদিকে দেখলেন। সে কাঁদছিল, ক্ষুধার্ত ছিল, ভয় পেয়েছিল। আম্মার মন ভরে উঠল। রাত হয়ে গেছে, কাল আবার খুঁজব। আজ একে আমার বাড়ি নিয়ে যাই। বেলুনওয়ালা রাজি হল। সোমবতী আম্মা আদিকে নিজের ছোট ঘরে নিয়ে গেলেন। খাওয়ালেন, দুধ খাওয়ালেন, পরিষ্কার কাপড় পরালেন। আদি শান্ত হল। আম্মা তাকে বিছানায় শুইয়ে দিলেন। ভাবলেন, কাল মা বাবা পাওয়া যাবে। এদিকে বিচারক দিলীপ মেহতাও ছেলেকে খুঁজতে সব চেষ্টা করেছিলেন। প্রাইভেট ডিটেকটিভ, পুলিশ, রাজ্য জুড়ে খোঁজ, কিন্তু দুর্ভাগ্যবশত একে অপরকে খুঁজে পাননি। বছর পেরোতে লাগল। আদি বড় হতে লাগল। 3, 4, 5 বছর। সোমবতী আম্মা ভালোবাসায় তাকে বড় করলেন, পড়াতে চেষ্টা করলেন, ভালো সংস্কার দিলেন। আদিও আম্মাকে খুব ভালোবাসত। সে জানত আম্মা তার আসল মা নন, কিন্তু তার জন্যে আম্মাই সব। যখন আদি 7 বছরের হল, সোমবতী আম্মার শরীর। আম্মা ভালোবাসায় তাকে বড় করলেন, পড়াতে চেষ্টা করলেন, ভালো সংস্কার দিলেন। আদিও আম্মাকে খুব ভালোবাসত। সে জানত আম্মা তার আসল মা নন, কিন্তু তার জন্য আম্মাই সব। যখন আদি 7 বছরের হল, সোমবতী আম্মার শরীর খারাপ হতে লাগল। প্রথমে ছোট অসুখ, পরে গুরুতর। ডাক্তার বলল ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার, নিয়মিত ওষুধ লাগবে। একদিন আদি বাজারে গিয়ে এক কাবাড়িওয়ালার সঙ্গে দেখা করল। চাচা, আমাকে কাজ দিন। কাবাড়িওয়ালা জিজ্ঞেস করল, কেন কাজ চাস? আদি পুরো গল্প বলল। কাবাড়িওয়ালার মন ভরে উঠল। দেখ বাবা, চাইলে আমার জন্য কাবার কুড়াতে পারিস। খবরের কাগজ, বোতল, ধাতুর টুকরো সব আনবি। যা টাকা পাবি, অর্ধেক তোর, অর্ধেক আমার। আদি খুশি হল। সে প্রতিদিন কাবার কুড়াতে যেত, স্টেশন, বাজার, সব জায়গায়। যা টাকা পেত, আম্মার ওষুধ আনত। সোমবতী আম্মা গর্ব করতেন, আমার ছেলে কত বুদ্ধিমান। কিন্তু আজ যা হল, আদির জীবনের সবচেয়ে খারাপ দিন। পুলিশ তাকে মারল, কাবার নিল, টাকা দিল না। এখন সে কি মুখ নিয়ে আম্মার কাছে যাবে? কিভাবে বলবে আজ ওষুধ আনতে পারেনি? আদি কষ্টে হাঁটতে হাঁটতে ঘরে পৌঁছাল। শরীর ব্যথায় ভরা, কাপড় ছেঁড়া। সোমবতী আম্মা বিছানায় তার অপেক্ষায় ছিলেন। আদিকে দেখেই চমকে উঠলেন। বাবা, এ কি অবস্থা? চোখে পানি এলো। আদি দুর্বল কণ্ঠে বলল, আজ কিছু খারাপ লোকের সঙ্গে পড়েছিলাম। পুরো ঘটনা বলল, কিভাবে পুলিশ কাবার নিল, টাকা দিল না, মারল। আম্মা কাঁদতে লাগলেন, আর আদিকে বুকে জড়িয়ে ধরলেন। যে সময় পুলিশ আদিকে মারছিল, তখন স্টেশনের কাছে সাংবাদিক দিবাকর পাণ্ডে সব রেকর্ড করছিলেন। তিনি স্থানীয় নিউজ চ্যানেলে কাজ করতেন। তিনি পুরো ঘটনা ক্যামেরায় ধরেছিলেন। তার মন ভরে ওঠে। তিনি আদির পিছু নেন, দেখেন কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। ভাবলেন এটা দেখানো দরকার। তিনি পরদিন আদির ঘরে গেলেন। ঝুপড়ি দেখে বুঝলেন কত গরিব পরিবার। তিনি পরিচয় দিলেন, কাল যা হয়েছে আমি দেখেছি। আম্মা ও আদি ভয় পেল। স্যার, আমরা কিছু ভুল করিনি। আদি বলল, না বাবা, ভুল পুলিশ করেছে। আমি সাহায্য করতে চাই। তিনি আম্মার থেকে জানলেন এই বাচ্চা তার নয়, মেলায় পাওয়া। দিবাকর ভাবলেন দারুণ খবর। পুলিশ নির্যাতন, এক বৃদ্ধার ত্যাগ, এক শিশুর সংগ্রাম। তিনি রিপোর্ট বানালেন, ভিডিও এডিট করলেন, শিরোনাম দিলেন, 8 বছরের আদি অসুস্থ মায়ের ওষুধের জন্য কাবার কুড়ায়। পুলিশ কাবার নিয়ে টাকা না দিয়ে মারল। ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন। সবখানে ছড়িয়ে পড়ল। মানুষ রেগে গেল। লাখ লাখ ভিউ, প্রতিবাদ। মিডিয়াও খবর দেখালো। রাস্তায় বিক্ষোভ। একটাই দাবি, পুলিশদের শাস্তি। 5 পুলিশ বিপদে পড়ল। ভিডিও দেশীয় ও জাতীয় পর্যায়ে ভাইরাল। বিদেশি সংবাদেও হেডলাইন। মেহতাও ছেলেকে খুঁজতে সব চেষ্টা করেছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ, পুলিশ, রাজ্য জুড়ে খোঁজ, কিন্তু দুর্ভাগ্যবশত একে অপরকে খুঁজে পাননি। বছর পেরোতে লাগল। আদি বড় হতে লাগল। ৩, ৪, ৫ বছর। সোমবতী আম্মা ভালোবাসায় তাকে বড় করলেন, পড়াতে চেষ্টা করলেন, ভালো সংস্কার দিলেন। আদিও আম্মাকে খুব ভালোবাসত। সে জানত আম্মা তার আসল মা নন, কিন্তু তার জন্য আম্মাই সব। যখন আদি ৭ বছরের হল, সোমবতী আম্মার শরীর খারাপ হতে লাগল। প্রথমে ছোট অসুখ, পরে গুরুতর। ডাক্তার বলল ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার, নিয়মিত ওষুধ লাগবে। একদিন আদি বাজারে গিয়ে এক কাবাড়িওয়ালার সঙ্গে দেখা করল। চাচা, আমাকে কাজ দিন। কাবাড়িওয়ালা জিজ্ঞেস করল, কেন কাজ চাস? আদি পুরো গল্প বলল। কাবাড়িওয়ালার মন ভরে উঠল। দেখ বাবা, চাইলে আমার জন্য কাবার কুড়াতে পারিস। খবরের কাগজ, বোতল, ধাতুর টুকরো সব আনবি। যা টাকা পাবি, অর্ধেক তোর, অর্ধেক আমার। আদি খুশি হল। সে প্রতিদিন কাবার কুড়াতে যেত, স্টেশন, বাজার, সব জায়গায়। যা টাকা পেত, আম্মার ওষুধ আনত। সোমবতী আম্মা গর্ব করতেন, আমার ছেলে কত বুদ্ধিমান। কিন্তু আজ যা হল, আদির জীবনের সবচেয়ে খারাপ দিন। পুলিশ তাকে মারল, কাবার মিল, টাকা দিল না। এখন সে কি মুখ নিয়ে আম্মার কাছে যাবে? কিভাবে বলবে আজ ওষুধ আনতে পারেনি? আদি কষ্টে হাঁটতে হাঁটতে ঘরে পৌঁছাল। শরীর ব্যথায় ভরা, কাপড় ছেঁড়া। সোমবতী আম্মা বিছানায় তার অপেক্ষায় ছিলেন। আদিকে দেখেই চমকে উঠলেন। বাবা, এ কি অবস্থা? চোখে পানি এলো। আদি দুর্বল কণ্ঠে বলল, আজ কিছু খারাপ লোকের সঙ্গে পড়েছিলাম। পুরো ঘটনা বলল, কিভাবে পুলিশ কাবার নিল, টাকা দিল না, মারল। আম্মা কাঁদতে লাগলেন, আর আদিকে বুকে জড়িয়ে ধরলেন। যে সময় পুলিশ আদিকে মারছিল, তখন স্টেশনের কাছে সাংবাদিক দিবাকর পাণ্ডে সব রেকর্ড করছিলেন। তিনি স্থানীয় নিউজ চ্যানেলে কাজ করতেন। তিনি পুরো ঘটনা ক্যামেরায় ধরেছিলেন। তার মন ভরে ওঠে। তিনি আদির পিছু নেন, দেখেন কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। ভাবলেন এটা দেখানো দরকার। তিনি পরদিন আদির ঘরে গেলেন। ঝুপড়ি দেখে বুঝলেন কত গরিব পরিবার। তিনি পরিচয় দিলেন, কাল যা হয়েছে আমি দেখেছি। আম্মা ও আদি ভয় পেল। স্যার, আমরা কিছু ভুল করিনি। আদি বলল, না বাবা, ভুল পুলিশ করেছে, আমি সাহায্য করতে চাই। তিনি আম্মার থেকে জানলেন এই বাচ্চা তার নয়, মেলায় পাওয়া। দিবাকর ভাবলেন দারুণ খবর। পুলিশ নির্যাতন, এক বৃদ্ধার ত্যাগ, এক শিশুর সংগ্রাম। তিনি রিপোর্ট বানালেন, ভিডিও এডিট করলেন, শিরোনাম দিলেন, ৮ বছরের আদি অসুস্থ মায়ের ওষুধের জন্য কাবার কুড়ায়। পুলিশ কাবার নিয়ে টাকা না দিয়ে মারল। ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন। সবখানে ছড়িয়ে পড়ল। মানুষ রেগে গেল। লাখ লাখ ভিউ, প্রতিবাদ। মিডিয়াও খবর দেখালো। রাস্তায় বিক্ষোভ। একটাই দাবি, পুলিশদের শাস্তি। ৫ পুলিশ বিপদে পড়ল। ভিডিও দেশীয় ও জাতীয় পর্যায়ে ভাইরাল। বিদেশি সংবাদেও হেডলাইন। মেহতাও ছেলেকে খুঁজতে সব চেষ্টা করেছিলেন। প্রাইভেট ডিটেকটিভ, পুলিশ, রাজ্য জুড়ে খোঁজ, কিন্তু দুর্ভাগ্যবশত একে অপরকে খুঁজে পাননি। বছর পেরোতে লাগল। আদি বড় হতে লাগল। ৩, ৪, ৫ বছর। সোমবতী আম্মা ভালোবাসায় তাকে বড় করলেন, পড়াতে চেষ্টা করলেন, ভালো সংস্কার দিলেন। আদিও আম্মাকে খুব ভালোবাসত। সে জানত আম্মা তার আসল মা নন, কিন্তু তার জন্য আম্মাই সব। যখন আদি ৭ বছরের হল, সোমবতী আম্মার শরীর খারাপ হতে লাগল। প্রথমে ছোট অসুখ, পরে গুরুতর। ডাক্তার বলল ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার, নিয়মিত ওষুধ লাগবে। একদিন আদি বাজারে গিয়ে এক কাবাড়িওয়ালার সঙ্গে দেখা করল। চাচা, আমাকে কাজ দিন। কাবাড়িওয়ালা জিজ্ঞেস করল, কেন কাজ চাস? আদি পুরো গল্প বলল। কাবাড়িওয়ালার মন ভরে উঠল। দেখ বাবা, চাইলে আমার জন্য কাবার কুড়াতে পারিস। খবরের কাগজ, বোতল, ধাতুর টুকরো সব আনবি। যা টাকা পাবি, অর্ধেক তোর, অর্ধেক আমার। আদি খুশি হল। সে প্রতিদিন কাবার কুড়াতে যেত, স্টেশন, বাজার, সব জায়গায়। যা টাকা পেত, আম্মার ওষুধ আনত। সোমবতী আম্মা গর্ব করতেন, আমার ছেলে কত বুদ্ধিমান। কিন্তু আজ যা হল, আদির জীবনের সবচেয়ে খারাপ দিন। পুলিশ তাকে মারল, কাবার নিল, টাকা দিল না। এখন সে কি মুখ নিয়ে আম্মার কাছে যাবে? কিভাবে বলবে আজ ওষুধ আনতে পারেনি? আদি কষ্টে হাঁটতে হাঁটতে ঘরে পৌঁছাল। শরীর ব্যথায় ভরা, কাপড় ছেঁড়া। সোমবতী আম্মা বিছানায় তার অপেক্ষায় ছিলেন। আদিকে দেখেই চমকে উঠলেন। বাবা, এ কি অবস্থা? চোখে পানি এলো।
আদি দুর্বল কণ্ঠে বলল, আজ কিছু খারাপ লোকের সঙ্গে পড়েছিলাম। পুরো ঘটনা বলল, কিভাবে পুলিশ কাবার নিল, টাকা দিল না, মারল। আম্মা কাঁদতে লাগলেন আর আদিকে বুকে জড়িয়ে ধরলেন। যে সময় পুলিশ আদিকে মারছিল তখন স্টেশনের কাছে সাংবাদিক দিবাকর পাণ্ডে সব রেকর্ড করছিলেন। তিনি স্থানীয় নিউজ চ্যানেলে কাজ করতেন। তিনি পুরো ঘটনা ক্যামেরায় ধরেছিলেন। তার মন ভরে ওঠে। তিনি আদির পিছু নেন, দেখেন কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। ভাবলেন এটা দেখানো দরকার। তিনি পরদিন আদির ঘরে গেলেন। ঝুপড়ি দেখে বুঝলেন কত গরিব পরিবার। তিনি পরিচয় দিলেন, কাল যা হয়েছে আমি দেখেছি। আম্মা ও আদি ভয় পেল। স্যার, আমরা কিছু ভুল করিনি। আদি বলল, না বাবা, ভুল পুলিশ করেছে। আমি সাহায্য করতে চাই। তিনি আম্মার থেকে জানলেন এই বাচ্চা তার নয়, মেলায় পাওয়া। দিবাকর ভাবলেন দারুণ খবর। পুলিশ নির্যাতন, এক বৃদ্ধার ত্যাগ, এক শিশুর সংগ্রাম। তিনি রিপোর্ট বানালেন, ভিডিও এডিট করলেন, শিরোনাম দিলেন, ৮ বছরের আদি অসুস্থ মায়ের ওষুধের জন্য কাবার কুড়ায়। পুলিশ কাবার নিয়ে টাকা না দিয়ে মারল। ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন। সবখানে ছড়িয়ে পড়ল। মানুষ রেগে গেল। লাখ লাখ ভিউ, প্রতিবাদ। মিডিয়াও খবর দেখালো। রাস্তায় বিক্ষোভ। একটাই দাবি, পুলিশদের শাস্তি। ৫ পুলিশ বিপদে পড়ল। ভিডিও দেশীয় ও জাতীয় পর্যায়ে ভাইরাল। বিদেশি সংবাদেও হেডলাইন। মেহতাও ছেলেকে খুঁজতে সব চেষ্টা করেছিলেন। প্রাইভেট ডিটেকটিভ, পুলিশ, রাজ্য জুড়ে খোঁজ। কিন্তু দুর্ভাগ্যবশত একে অপরকে খুঁজে পাননি। বছর পেরোতে লাগল। আদি বড় হতে লাগল। ৩, ৪, ৫ বছর। সোমবতী আম্মা ভালোবাসায় তাকে বড় করলেন, পড়াতে চেষ্টা করলেন, ভালো সংস্কার দিলেন। আদিও আম্মাকে খুব ভালোবাসত। সে জানত আম্মা তার আসল মা নন, কিন্তু তার জন্য আম্মাই সব। যখন আদি ৭ বছরের হল, সোমবতী আম্মার শরীর খারাপ হতে লাগল। প্রথমে ছোট অসুখ, পরে গুরুতর। ডাক্তার বলল ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার। নিয়মিত ওষুধ লাগবে। একদিন আদি বাজারে গিয়ে এক কাবাড়িওয়ালার সঙ্গে দেখা করল। চাচা, আমাকে কাজ দিন। কাবাড়িওয়ালা জিজ্ঞেস করল, কেন কাজ চাস? আদি পুরো গল্প বলল। কাবাড়িওয়ালার মন ভরে উঠল। দেখ বাবা, চাইলে আমার জন্য কাবার কুড়াতে পারিস। খবরের কাগজ, বোতল, ধাতুর টুকরো সব আনবি। যা টাকা পাবি অর্ধেক তোর, অর্ধেক আমার। আদি খুশি হল। সে প্রতিদিন কাবার কুড়াতে যেত। স্টেশন, বাজার, সব জায়গায়। যা টাকা পেত আম্মার ওষুধ আনত। সোমবতী আম্মা গর্ব করতেন, আমার ছেলে কত বুদ্ধিমান। পৌঁছেছিল। বেলুনওয়ালা ছিল এক বৃদ্ধ। সে দেখল এক ছোট শিশু একা ঘুরছে। বাবা, তোমার বাবা কোথায়? জিজ্ঞেস করল। আদি কথা বলতে পারত না, শুধু কাঁদছিল। বেলুনওয়ালা বুঝতে পারছিল না কি করবে। পাশে এক ছোট কাবাড়ি দোকানদার বৃদ্ধা দেখল। তিনি সোমবতী আম্মা নামে পরিচিত ছিলেন। তার আসল নাম সোমবতী। সবাই তাকে আম্মা ডাকত। কি হলো ভাই? সোমবতী আম্মা বেলুনওয়ালাকে জিজ্ঞেস করলেন। এই বাচ্চাটা হারিয়ে গেছে, মা বাবা খুঁজে পাচ্ছি না, বেলুনওয়ালা বলল। সোমবতী আম্মা আদিকে দেখলেন। সে কাঁদছিল, ক্ষুধার্ত, ভয় পেয়েছিল। আম্মার মন ভরে উঠল। রাত হয়ে গেছে, কাল আবার খুঁজব। আজ একে আমার বাড়ি নিয়ে যাই। বেলুনওয়ালা রাজি হল। সোমবতী আম্মা আদিকে নিজের ছোট ঘরে নিয়ে গেলেন। খাওয়ালেন, দুধ খাওয়ালেন, পরিষ্কার কাপড় পরালেন। আদি শান্ত হল। আম্মা তাকে বিছানায় শুইয়ে দিলেন। ভাবলেন কাল মা বাবা পাওয়া যাবে। এদিকে বিচারক দিলীপ মেহতাও ছেলেকে খুঁজতে সব চেষ্টা করেছিলেন। প্রাইভেট ডিটেকটিভ, পুলিশ, রাজ্য জুড়ে খোঁজ। কিন্তু দুর্ভাগ্যবশত একে অপরকে খুঁজে পাননি। বছর পেরোতে লাগল। আদি বড় হতে লাগল। ৩, ৪, ৫ বছর। সোমবতী আম্মা ভালোবাসায় তাকে বড় করলেন, পড়াতে চেষ্টা করলেন, ভালো সংস্কার দিলেন। আদিও আম্মাকে খুব ভালোবাসত। সে জানত আম্মা তার আসল মা নন, কিন্তু তার জন্য আম্মাই সব। যখন আদি ৭ বছরের হল, সোমবতী আম্মার শরীর খারাপ হতে লাগল। প্রথমে ছোট অসুখ, পরে গুরুতর। ডাক্তার বলল ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার। নিয়মিত ওষুধ লাগবে। একদিন আদি বাজারে গিয়ে এক কাবাড়িওয়ালার সঙ্গে দেখা করল। চাচা, আমাকে কাজ দিন। কাবাড়িওয়ালা জিজ্ঞেস করল। কেন কাজ চাস? আদি পুরো গল্প বলল। কাবাড়িওয়ালার মন ভরে উঠল। দেখ বাবা, চাইলে আমার জন্য কাবার করাতে পারিস। খবরের কাগজ, বোতল, ধাতুর টুকরো সব আনবি। যা টাকা পাবি অর্ধেক তোর, অর্ধেক আমার।
আদি খুশি হল। সে প্রতিদিন কাবার করাতে যেত, স্টেশন, বাজার, সব জায়গায়। যা টাকা পেত আম্মার ওষুধ আনত। শম্ভুতি আম্মা গর্ব করতেন, আমার ছেলে কত বুদ্ধিমান। কিন্তু আজ যা হল আদির জীবনের সবচেয়ে খারাপ দিন। পুলিশ তাকে মারল, কাবার নিল, টাকা দিল না। এখন সে কি মুখ নিয়ে আম্মার কাছে যাবে? কিভাবে বলবে আজ ওষুধ আনতে পারেনি? আদি কষ্টে হাঁটতে হাঁটতে ঘরে পৌঁছল। শরীর ব্যথায় ভরা, কাপড় ছেঁড়া। শম্ভুতি আম্মা বিছানায় তার অপেক্ষায় ছিলেন। আদিকে দেখেই চমকে উঠলেন, বাবা, এ কী অবস্থা? চোখে পানি এলো। আদি দুর্বল কণ্ঠে বলল, আজ কিছু খারাপ লোকের সঙ্গে পড়েছিলাম। পুরো ঘটনা বলল, কিভাবে পুলিশ কাবার নিল, টাকা দিল না, মারল। আম্মা কাঁদতে লাগলেন আর আদিকে বুকে জড়িয়ে ধরলেন। যে সময় পুলিশ আদিকে মারছিল তখন স্টেশনের কাছে সাংবাদিক দিবাকর পাণ্ডে সব রেকর্ড করছিলেন। তিনি স্থানীয় নিউজ চ্যানেলে কাজ করতেন। তিনি পুরো ঘটনা ক্যামেরায় ধরেছিলেন। তার মন ভরে ওঠে। তিনি আদির পিছু নেন, দেখেন কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। ভাবলেন এটা দেখানো দরকার। তিনি পরদিন আদির ঘরে গেলেন। ঝুপড়ি দেখে বুঝলেন কত গরিব পরিবার। তিনি পরিচয় দিলেন, কাল যা হয়েছে আমি দেখেছি। আম্মা ও আদি ভয় পেল। স্যার, আমরা কিছু ভুল করিনি। আদি বলল, না বাবা, ভুল পুলিশ করেছে। আমি সাহায্য করতে চাই। তিনি আম্মার থেকে জানলেন এই বাচ্চা তার নয়, মেলায় পাওয়া। দিবাকর ভাবলেন, দারুণ খবর। পুলিশ নির্যাতন, এক বৃদ্ধার ত্যাগ, এক শিশুর সংগ্রাম। তিনি রিপোর্ট বানালেন, ভিডিও এডিট করলেন, শিরোনাম দিলেন, ৮ বছরের আদি অসুস্থ মায়ের ওষুধের জন্য কাবার কোড়ায়। পুলিশ কাবার নিয়ে টাকা না দিয়ে মারল। ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন, সবখানে ছড়িয়ে পড়ল। মানুষ রেগে গেল, লাখ লাখ ভিউ, প্রতিবাদ। মিডিয়াও খবর দেখাল, রাস্তায় বিক্ষোভ। একটাই দাবি, পুলিশদের শাস্তি। ৫ পুলিশ বিপদে পড়ল। ভিডিও দেশীয় ও জাতীয় পর্যায়ে ভাইরাল। বিদেশি সংবাদেও হেডলাইন। ধরতে পারে। আদি তার পায়ের কাছেই দাঁড়িয়েছিল। সেও খেলনা দেখছিল। হঠাৎ তার চোখ পড়ল মেলার অন্য পাশে এক রঙিন বেলুনওয়ালার দিকে। বেলুনগুলো বাতাসে দুলছিল। আদির মনে হল যেন ওগুলো তাকে ডাকছে। ২ বছরের নিষ্পাপ শিশু ধীরে ধীরে বাবার থেকে দূরে যেতে লাগল। তার ছোট পা বেলুনওয়ালার দিকে এগোতে লাগল। বিচারক তখনও খেলনা দেখছিলেন, ভাবছিলেন শিশু তার কাছেই আছে। বাবা, এই গাড়ি কেমন? তিনি পিছনে তাকিয়ে বললেন, কিন্তু আদি সেখানে ছিল না। প্রথমে মনে হল সে দোকানের কোনো কোণে লুকিয়েছে। বাবা কোথায়? তিনি ডাকলেন, কিন্তু কোনো উত্তর এল না। বিচারক দিলীপ মেহতার শ্বাস দ্রুত হতে লাগল। আদি বলে জোরে চিৎকার করলেন। দোকানদারও চিন্তিত হল, স্যার, বাচ্চা কোথায় গেল? পুরো দোকান খুঁজেও আদি পাওয়া গেল না। বিচারকের হৃৎস্পন্দন বেড়ে গেল। তিনি দোকান থেকে বের হলেন। আদি কোথায়? তার কণ্ঠে ভয় ছিল। মেলায় হাজারো মানুষ, চারদিকে ভিড় আর কোলাহল। তিনি এক দোকান থেকে আরেক দোকানে দৌড়াতে লাগলেন। কেউ কি ২ বছরের নীল শার্ট পরা বাচ্চা দেখেছেন? সবাইকে জিজ্ঞেস করলেন। মেলা কর্তৃপক্ষকে জানালেন, পুলিশে ফোন করলেন, কিন্তু আদি হারিয়েই রইল। রাত হলেও পাওয়া গেল না। ওদিকে ২ বছরের আদি বেলুনওয়ালার কাছে পৌঁছেছিল। বেলুনওয়ালা ছিল এক বৃদ্ধ। সে দেখল এক ছোট শিশু একা ঘুরছে। বাবা, তোমার বাবা কোথায়? জিজ্ঞেস করল। আদি কথা বলতে পারত না, শুধু কাঁদছিল। বেলুনওয়ালা বুঝতে পারছিল না কি করবে। পাশে এক ছোট কাবাড়ি দোকানদার বৃদ্ধা দেখল। তিনি সোমবতী আম্মা নামে পরিচিত ছিলেন। তার আসল নাম সোমবতী। সবাই তাকে আম্মা ডাকত। কি হলো ভাই? সোমবতী আম্মা বেলুনওয়ালাকে জিজ্ঞেস করলেন। এই বাচ্চাটা হারিয়ে গেছে, মা বাবা খুঁজে পাচ্ছি না, বেলুনওয়ালা বলল। সোমবতী আম্মা আদিকে দেখলেন। সে কাঁদছিল, ক্ষুধার্থ, ভয় পেয়েছিল। আম্মার মন ভরে উঠল। রাত হয়ে যাচ্ছে, কাল আবার খুঁজব। আজ একে আমার বাড়ি নিয়ে যাই। বেলুনওয়ালা রাজি হল। সোমবতী আম্মা আদিকে নিজের ছোট ঘরে নিয়ে গেলেন, খাওয়ালেন, দুধ খাওয়ালেন, পরিষ্কার কাপড় পরালেন। আদি শান্ত হল। আম্মা তাকে বিছানায় শুইয়ে দিলেন। ভাবলেন কাল মা বাবা পাওয়া যাবে। এদিকে বিচারক দিলীপ মেহতাও ছেলেকে খুঁজতে সব চেষ্টা করেছিলেন। প্রাইভেট ডিটেকটিভ, পুলিশ, রাজ্য জুড়ে খোঁজ, কিন্তু দুর্ভাগ্যবশত একে অপরকে খুঁজে পাননি। বছর পেরোতে লাগল। আদি বড় হতে লাগল। ৩, ৪, ৫ বছর। সোমবতী আম্মা ভালোবাসায় তাকে বড় করলেন, পড়াতে চেষ্টা করলেন, ভালো সংস্কার দিলেন। আদিও সোমবতী আম্মাকে খুব ভালোবাসত।
সে জানত আম্মা তার আসল মা নন, কিন্তু তার জন্য আম্মাই সব। যখন আদি 7 বছরের হল, সোমবতী আম্মার শরীর খারাপ হতে লাগল। প্রথমে ছোট অসুখ, পরে গুরুতর। ডাক্তার বলল ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার, নিয়মিত ওষুধ লাগবে। একদিন আদি বাজারে গিয়ে এক কাবাড়িওয়ালার সঙ্গে দেখা করল। চাচা, আমাকে কাজ দিন। কাবাড়িওয়ালা জিজ্ঞেস করল, কেন কাজ চাস? আদি পুরো গল্প বলল। কাবাড়িওয়ালার মন ভরে উঠল। দেখ বাবা, চাইলে আমার জন্য কাবার কুড়াতে পারিস। খবরের কাগজ, বোতল, ধাতুর টুকরো সব আনবি। যা টাকা পাবি অর্ধেক তোর, অর্ধেক আমার। আদি খুশি হল। সে প্রতিদিন কাবার কুড়াতে যেত, স্টেশন, বাজার, সব জায়গায়। যা টাকা পেত আম্মার ওষুধ আনত। সোমবতী আম্মা গর্ব করতেন, আমার ছেলে কত বুদ্ধিমান। কিন্তু আজ যা হল আদির জীবনের সবচেয়ে খারাপ দিন। পুলিশ তাকে মারল, কাবার নিল, টাকা দিল না। এখন সে কি মুখ নিয়ে আম্মার কাছে যাবে? কিভাবে বলবে আজ ওষুধ আনতে পারেনি? আদি কষ্টে হাঁটতে হাঁটতে ঘরে পৌঁছল। শরীর ব্যথায় ভরা, কাপড় ছেঁড়া। সোমবতী আম্মা বিছানায় তার অপেক্ষায় ছিলেন। আদিকে দেখেই চমকে উঠলেন। বাবা, এ কী অবস্থা? চোখে পানি এলো। আদি দুর্বল কণ্ঠে বলল, আজ কিছু খারাপ লোকের সঙ্গে পড়েছিলাম। পুরো ঘটনা বলল, কিভাবে পুলিশ কাবার নিল, টাকা দিল না, মারল। আম্মা কাঁদতে লাগলেন, আর আদিকে বুকে জড়িয়ে ধরলেন। যে সময় পুলিশ আদিকে মারছিল, তখন স্টেশনের কাছে সাংবাদিক দিবাকর পাণ্ডে সব রেকর্ড করছিলেন। তিনি স্থানীয় নিউজ চ্যানেলে কাজ করতেন। তিনি পুরো ঘটনা ক্যামেরায় ধরেছিলেন। তার মন ভরে ওঠে। তিনি আদির পিছু নেন, দেখেন কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। ভাবলেন এটা দেখানো দরকার। তিনি পরদিন আদির ঘরে গেলেন। ঝুপড়ি দেখে বুঝলেন কত গরিব পরিবার। তিনি পরিচয় দিলেন, কাল যা হয়েছে আমি দেখেছি। আম্মা ও আদি ভয় পেল। স্যার, আমরা কিছু ভুল করিনি। আদি বলল, না বাবা, ভুল পুলিশ করেছে। আমি সাহায্য করতে চাই। তিনি আম্মার থেকে জানলেন এই বাচ্চা তার নয়, মেলায় পাওয়া। দিবাকর ভাবলেন দারুণ খবর। পুলিশ নির্যাতন, এক বৃদ্ধার ত্যাগ, এক শিশুর সংগ্রাম। তিনি রিপোর্ট বানালেন, ভিডিও এডিট করলেন, শিরোনাম দিলেন, 8 বছরের আদি অসুস্থ মায়ের ওষুধের জন্য কাবার কুড়ায়, পুলিশ কাবার নিয়ে টাকা না দিয়ে মারল। ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন, সবখানে ছড়িয়ে পড়ল। মানুষ রেগে গেল। লাখ লাখ ভিউ, প্রতিবাদ। মিডিয়াও খবর দেখাল। রাস্তায় বিক্ষোভ, একটাই দাবি, পুলিশদের শাস্তি। 5 পুলিশ বিপদে পড়ল। ভিডিও দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভাইরাল, বিদেশি সংবাদেও হেডলাইন। ধরতে পারে। আদি তার পায়ের কাছেই দাঁড়িয়েছিল। সেও খেলনা দেখছিল। হঠাৎ তার চোখ পড়ল মেলার অন্য পাশে এক রঙিন বেলুনওয়ালার দিকে। বেলুনগুলো বাতাসে দুলছিল। আদির মনে হলো যেন ওগুলো তাকে ডাকছে। 2 বছরের নিষ্পাপ শিশু ধীরে ধীরে বাবার থেকে দূরে যেতে লাগল। তার ছোট পা বেলুনওয়ালার দিকে এগোতে লাগল। বিচারক তখনও খেলনা দেখছিলেন। ভাবছিলেন শিশু তার কাছেই আছে। বাবা, এই গাড়ি কেমন? তিনি পিছনে তাকিয়ে বললেন। কিন্তু আদি সেখানে ছিল না। প্রথমে মনে হল সে দোকানের কোনো কোণে লুকিয়েছে। বাবা, কোথায়? তিনি ডাকলেন, কিন্তু কোনো উত্তর এল না। বিচারক দিলীপ মেহতার শ্বাস দ্রুত হতে লাগল। আদি বলে জোরে চিৎকার করলেন। দোকানদারও চিন্তিত হল। স্যার, বাচ্চা কোথায় গেল? পুরো দোকান খুঁজেও আদি পাওয়া গেল না। বিচারকের হৃৎস্পন্দন বেড়ে গেল। তিনি দোকান থেকে বের হলেন। আদি কোথায়? তার কণ্ঠে ভয় ছিল। মেলায় হাজারো মানুষ, চারদিকে ভিড় আর কোলাহল। তিনি এক দোকান থেকে আরেক দোকানে দৌড়াতে লাগলেন। কেউ কি 2 বছরের নীল শার্ট পরা বাচ্চা দেখেছেন? সবাইকে জিজ্ঞেস করলেন। মেলা কর্তৃপক্ষকে জানালেন। পুলিশে ফোন করলেন। কিন্তু আদি হারিয়েই রইল। রাত হলেও পাওয়া গেল না। ওদিকে 2 বছরের আদি বেলুনওয়ালার কাছে পৌঁছেছিল। বেলুনওয়ালা ছিল এক বৃদ্ধ। সে দেখল এক ছোট শিশু একা ঘুরছে। বাবা, তোমার বাবা কোথায়? জিজ্ঞেস করল। আদি কথা বলতে পারত না, শুধু কাঁদছিল। বেলুনওয়ালা বুঝতে পারছিল না কি করবে। পাশে এক ছোট কাবার দোকানদার বৃদ্ধা দেখল। তিনি সোমবতী আম্মা নামে পরিচিত ছিলেন। তার আসল নাম সোমবতী। সবাই তাকে আম্মা ডাকত। কি হলো ভাই? সোমবতী আম্মা বেলুনওয়ালাকে জিজ্ঞেস করলেন। এই বাচ্চাটা হারিয়ে গেছে, মা বাবা খুঁজে পাচ্ছি না, বেলুনওয়ালা বলল। সোমবতী আম্মা আদিকে দেখলেন। সে কাঁদছিল, ক্ষুধার্ত, ভয় পেয়েছিল। আম্মার মন ভরে উঠল। রাত হয়ে গেছে, কাল আবার খুঁজব। আজ একে আমার বাড়ি নিয়ে যাই। বেলুনওয়ালা রাজি হল। সোমবতী আম্মা আদিকে নিজের ছোট ঘরে নিয়ে গেলেন। খাওয়ালেন, দুধ খাওয়ালেন, পরিষ্কার কাপড় পরালেন। আদি শান্ত হল।
আম্মা তাকে বিছানায় শুইয়ে দিলেন। ভাবলেন কাল মা বাবা পাওয়া যাবে। এদিকে বিচারক দিলীপ মেহতাও ছেলেকে খুঁজতে সব চেষ্টা করেছিলেন। প্রাইভেট ডিটেকটিভ, পুলিশ, রাজ্য জুড়ে খোঁজ, কিন্তু দুর্ভাগ্যবশত একে অপরকে খুঁজে পাননি। বছর পেরোতে লাগল, আদি বড় হতে লাগল। ৩, ৪, ৫ বছর। সোমবতী আম্মা ভালোবাসায় তাকে বড় করলেন, পড়াতে চেষ্টা করলেন, ভালো সংস্কার দিলেন। আদিও আম্মাকে খুব ভালোবাসত। সে জানত আম্মা তার আসল মা নন, কিন্তু তার জন্য আম্মাই সব। যখন আদি ৭ বছরের হল, সোমবতী আম্মার শরীর এদিকে বিচারক দিলীপ মেহতা বিদেশে সম্মেলনে ছিলেন। রাতে ভিডিও দেখে রক্ত গরম হয়ে গেল। কিন্তু যখন শুনলেন এই শিশু মেলায় পাওয়া, তিনি চিৎকার করলেন। টিমকে বললেন শিশুর কাছে পৌঁছাও। তিনি বুঝলেন হয়তো এটাই তার হারানো ছেলে। পরদিন টিম আদির ঘরে পৌঁছাল। সোমবতী আম্মার অবস্থা দেখে অবাক। আদি মারধরের ব্যথায় কষ্ট পাচ্ছিল। পরিচয় দিলেন, আমরা জাজ সাহেবের টিম, সাহায্য করতে এসেছি। আম্মা ভয় পেলেন। আবার বলল, ভুল পুলিশ করেছে। আম্মার শরীর খারাপ দেখে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা হল। জাজ সাহেব সব খরচের ব্যবস্থা করেছেন। হাসপাতালে চেকআপ হল, গুরুতর অবস্থা, চিকিৎসা শুরু হল। পুলিশদের বিরুদ্ধে মামলা, সাসপেন্ড, ধারা অনুযায়ী অভিযোগ। রমেশ শর্মার আম্মার থেকে জানলেন শিশুটি ৬ বছর আগে মেলায় পাওয়া। জাজ সাহেব যে জানালেন। জাজ সাহেব বুঝলেন ৬ বছর আগে তার ছেলে হারিয়েছিল। ছবি পাঠাতে বললেন। ছবি দেখেই চমকে উঠলেন। চিহ্ন জিজ্ঞেস করলেন। হাতের তালুতে কালো দাগ, কপালে তিল। জাজ সাহেব চিৎকার করে বললেন, এটা আমার ছেলে, আমার আদি। তিনি শহরে ফিরে এলেন। কোর্টে পুলিশের বিচার শুরু হল। সাক্ষী, ভিডিও, সাংবাদিকের বয়ান, আদালত ভরা। শিশু ও আম্মাকে কোর্টে আনা হল। আদি ঢুকতেই জাজ দিলীপ মেহতা দাঁড়িয়ে গেলেন। সবাই অবাক। আদি ভয় পেল। বিচার শুরু হল। আদি পুরো ঘটনা বলল। জাজির চোখে জল। সম্বতী আম্মা বললেন, এ আমার ছেলে নয়, মেলায় পাওয়া। তখন জাজ আর নিজেকে থামাতে পারলেন না। আদির হাতের দাগ দেখলেন, কপালের তিল দেখলেন, কাঁদতে লাগলেন। এটা আমার ছেলে। পুরো কোর্ট স্তব্ধ। তিনি আদিকে জড়িয়ে ধরলেন। বাবা, আমি তোমার পাপা, ৬ বছর খুঁজেছি। আম্মাও কাঁদলেন। সবাই আবেগ আপ্লুত। পুলিশেরা ভয় পেয়ে গেল। রায় ঘোষণা হল। কিশোর যাদব ৭ বছর কারাদণ্ড, বাকি ৪ জন ৫ বছর করে। বিচারক বললেন, এটা শুধু শিশুর নয়, সিস্টেমের প্রশ্ন। পুলিশদের জেলে নেওয়া হল। জাজ দিলীপ মেহতা, সম্বতী আম্মা ও আদি একসাথে বাড়ি গেলেন। বন্ধুরা, গল্প এখানেই শেষ। যদি কিছু শিখে থাকো, ভিডিও শেয়ার, লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব করো।